একটি পদক্ষেপ নিয়েছে। একটি ঐতিহাসিক প্রথম উদ্যোগে রাজধানী সম্প্রতি ক্লাউড সিডিং বা মেঘবীজ বপন পরীক্ষা দেখেছে, যেখানে ধোঁয়াশার বিরুদ্ধে লড়াই করার জন্য কানপুর থেকে একটি বিমান উড়েছে। এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটি বায়ু দূষণ সংকটের বিরুদ্ধে লড়াই করার একটি মরিয়া প্রচেষ্টা, যা দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলির মধ্যে একটি করে তুলেছে। দিল্লি সরকার এবং আইআইটি কানপুরের মধ্যে এই সহযোগিতায় একটি বিশেষ শেষনা -206H বিমান সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক এজেন্টগুলিকে মেঘের মধ্যে ছড়িয়ে দেয় যাতে বৃষ্টিপাত শুরু হয় এবং বায়ুবাহিত দূষণকারীগুলিকে ধুয়ে ফেলা যায়। প্রথম প্রধান পরীক্ষাগুলি মঙ্গলবার 28 অক্টোবর 2025 তারিখে পরিচালিত হয়েছিল, যা জাতীয় রাজধানী অঞ্চলের অত্যন্ত দূষিত অঞ্চলগুলিকে লক্ষ্য করেছিল। কিন্তু এটা কি কাজ করেছে? এই প্রকল্পের বিশদ বিশ্লেষণ, এর খরচ এবং এর কার্যকারিতা নিয়ে বিতর্ক জানতে আমাদের সাথে থাকুন। দিল্লির দূষণ বিরোধী লড়াইয়ের গল্পটি 28 অক্টোবর 2025 তারিখে একটি নতুন উচ্চতায় পৌঁছেছিল, যখন প্রথম বড় ক্লাউড সিডিং পরীক্ষা হয়েছিল। এই অপারেশনের নেতৃত্বে ছিলেন আইআইটি কানপুরের মহাকাশ প্রকৌশল বিভাগের বিজ্ঞানীরা এবং দিল্লি সরকারের পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা সহ শীর্ষ পরিবেশ কর্মকর্তারা। বিশেষ শেষনা 206H বিমানটি ভিটিই আইআইটি কানপুর বিমানঘাঁটি থেকে উড়েছিল, উত্তরপ্রদেশের কিছু অংশ পেরিয়ে দিল্লি এনসিআর আকাশসীমায়, বিশেষ করে বুরারি, খেকরা এবং বাদলি এর মতো অঞ্চলগুলিকে লক্ষ্য করেছিল। বিমানটির উদ্দেশ্য ছিল উপযুক্ত মেঘে সিলভার আয়োডাইড এবং সোডিয়াম ক্লোরাইড সহ পাইরোটেকনিক ফ্লেয়ার্স বিতরণ করা। 5টি পরীক্ষার জন্য এই এককালীন, স্বল্পমেয়াদী ত্রাণ প্রকল্পের খরচ একটি বিশাল 3.21 কোটি রুপি। উড়ান এবং ফ্লেয়ার মোতায়েন প্রযুক্তিগতভাবে সফল হওয়া সত্ত্বেও তাৎক্ষণিক ফলাফল হতাশাজনক ছিল। নয়ডা এবং গ্রেটার নয়ডার মতো পার্শ্ববর্তী এলাকায় কেবল নগণ্য বৃষ্টিপাত প্রায় 0.1 থেকে 0.2 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আইআইটি কানপুরের পরিচালক মনীন্দ্র আগরওয়াল দ্বারা উদ্ধৃত সরকারি কারণ হল বায়ুমণ্ডলে অত্যন্ত কম আর্দ্রতা, যা কার্যকর বীজ বপনের জন্য প্রয়োজনীয় 50% এর চেয়ে অনেক কম, মাত্র 15-20% ছিল বলে জানা গেছে। উপযুক্ত মেঘের এই অভাবের কারণে অনুকূল আবহাওয়া থাকলে আগামী দিনে আরও 9 থেকে 10টি পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। দিল্লিতে এই প্রযুক্তির আশ্রয় নেওয়া এটি প্রথমবার নয়। প্রথম ক্লাউড সিডিং হয়েছিল 1957 সালের বর্ষাকালে, এরপরে 1970-এর দশকের শুরুর দিকের শীতে দ্বিতীয় প্রচেষ্টা করা হয়েছিল। প্রখ্যাত পরিবেশবিদ বিমলেন্দু ঝা সহ সমালোচকরা এই প্রকল্পটিকে একটি কসমেটিক এবং শেষের দিকের সমাধান হিসাবে আখ্যা দিয়েছেন। তাদের যুক্তি হল যে এই ধরনের উচ্চ মূল্যের অস্থায়ী সমাধানগুলি দূষণের মূল কারণগুলি, যানবাহনের নির্গমন, শিল্প বর্জ্য এবং পাশের রাজ্যগুলিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো থেকে মনোযোগ সরিয়ে দেয়।